পশ্চিমবঙ্গের আনাচে কানাচে ছড়িয়ে থাকা পুরনো রাজবাড়িগুলোর ইট পাথরে যেন ইতিহাস আর রহস্য মিলেমিশে একাকার হয়ে আছে। আজকের এই পর্বটি ঠিক সেই রকমই এক অভিশপ্ত চৌধুরী প্যালেসকে ঘিরে, যার হাড় হিম করা কাহিনীটা আমরা জানতে পেরেছি পেছনে ফেলে যাওয়া কিছু প্রমাণের ওপর ভিত্তি করে। পাওয়া যাওয়া রেকর্ডিংয়ের ঠিক এক পর্যায়ে এই শীতল অশরীরী কণ্ঠস্বরটা শোনা যায়। ভাবুন তো, এই একটা কথাই যেন বলে দিচ্ছিল যে ভেতরে কি ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। চলুন এই ঘটনার আরও গভীরে যাওয়া যাক। আসলে এই পুরো ঘটনাটা একটা কেস ফাইলের মতো। যা কিছু আমরা জানি তার সবটাই জোড়া লাগানো হয়েছে পেছনে ফেলে যাওয়া কিছু জিনিস থেকে। ঘটনার ঠিক পরদিন সকালে ওই বিশাল রাজবাড়ির পাঁচিলের বাইরে পড়ে থাকা অবস্থায় শুধু একটা ক্যামেরা পাওয়া যায়, আর এটাই ছিল একমাত্র সূত্র, একমাত্র সাক্ষী যা থেকে বোঝা যায় যে ওই অভিশপ্ত রাতের গভীরে ঠিক কী ঘটেছিল। তো কি পাওয়া গিয়েছিল? আচ্ছা, পাওয়া যায় একটা ভিডিও ক্যামেরা, যেটা বেশ ভাঙা অবস্থায় ছিল কিন্তু কাজ করছিল। আর তার ভেতরে ছিল একটা মেমরি কার্ড, যার ফুটেজটা ছিল একদম অক্ষত। কিন্তু 4 জন ইউটিউবার, তারা পুরোপুরি নিখোঁজ, আর বেঁচে ফেরা মানুষের সংখ্যা 0। এই ভয়ঙ্কর রহস্যের আসল কারণটা বুঝতে হলে আমাদের প্রথমে ওই রাজবাড়িটার অন্ধকার ইতিহাসটা জানতে হবে এর অভিশাপের উৎসটা ঠিক কোথায়। বীরভূমের এক বেশ নির্জন এলাকাতে দাঁড়িয়ে আছে এই চৌধুরী প্যালেস। যদিও স্থানীয়রা এটাকে এক ডাকে চেনে রক্তমুখী রাজবাড়ি নামে। নামটা শুনলেই কেমন একটা অশুভ ব্যাপার মনে হয়, তাই না? লোকে বলে এই রাজবাড়ির রানী নাকি নিজের রূপ ধরে রাখার জন্য একেবারে পাগল ছিলেন, আর সেই কারণেই এক তান্ত্রিকের পরামর্শে তিনি অনন্ত যৌবন পাওয়ার জন্য ভয়ঙ্কর সব কাণ্ড ঘটিয়েছিলেন। আর সেই সব কাজের ফলেই এই প্রাসাদটা চিরকালের মতো অভিশপ্ত হয়ে যায়। আচ্ছা, এবার আসা যাক সেই মানুষগুলোর কথায়, যাদের একটা দুর্ভাগ্যজনক সিদ্ধান্তই এই ভয়ঙ্কর গল্পের জন্ম দিয়েছিল। অনেক আর তার 3 বন্ধু, সবাই ইউটিউবার, তারা মিলে ঠিক করে যে এই রাজবাড়িতে একটা রাত কাটাবে। তাদের প্ল্যান ছিল, যদি সত্যি এখানে ভৌতিক কিছু থাকে তবে সেটা ক্যামেরাবন্দি করা হবে। কিন্তু তারা হয়তো সামান্য ধারণা করতে পারেনি যে কিসের মুখোমুখি হতে চলেছে তারা। প্রাসাদটার সেই নিষিদ্ধ অন্দরমহলে ঢোকার পর থেকেই কিন্তু আসল আতঙ্কটা শুরু হয়। অশরীরী কিছুর সাথে তাদের প্রথম সাক্ষাৎ ঘটে। ক্যামেরার ফুটেজ থেকে যা দেখা যায়, প্রথমে দেওয়ালের গায়ে টাঙানো পুরনো তৈলচিত্রগুলোর চোখগুলো যেন তাদের নড়াচড়ার সাথে সাথে ঘুরছিল, আর তারপরই হলঘরের মাঝখানে ঝুলে থাকা বহু বছরের পুরনো অকেজো ঝাড়লণ্ঠনটা নিজের থেকেই থরথর করে কাঁপতে শুরু করে। আর ঠিক সেই মুহূর্তে ওপরতলার বারান্দা থেকে একটা খুব ক্ষীণ শব্দ ভেসে আসতে শুরু করে। ঝম ঝম ঝম। এটা স্পষ্ট যে শব্দটা নূপুরের। কিন্তু প্রশ্নটা হলো, ওই রকম একটা নির্জন পরিত্যক্ত প্রাসাদের ওপরতলায় কে হাঁটছিল বা কি হাঁটছিল? এরপরই অনিক ঠিক করে সে ওই শব্দের উৎসটা খুঁজে বের করবে। আর তখনই সে মুখোমুখি হয় এই রাজবাড়ির সবচেয়ে ভয়ঙ্কর রহস্যের। দোতলার একেবারে কোণার দিকে অনেক একটা বন্ধ ঘর দেখতে পায়। ফুটেজে দেখা যায় দরজাটার ওপরে এক দেবীর মূর্তি খোদাই করা, যার চোখগুলো অস্বাভাবিক রকমের বড়, যেন জীবন্ত। দরজাটা খুলতেই ভেতরের দৃশ্যটা ছিল প্রায় অবিশ্বাস্য। ঘরের এক কোণে একটা বিশাল আয়নার সামনে বসে আছে এক নারী। পরনে তার লাল বেনারসি আর সারা গায়ে ভারী গয়না। কিন্তু সে যখন ধীরে ধীরে তাদের দিকে ফেরে, তখন দেখা যায় তার মুখে কোনো মাংস নেই। শুধু হাড়ের ওপর টান টান হয়ে লেপ্টে আছে কুচকানো চামড়া। আর তার হাতে একটা রূপোর পাত্র, যাতে টলমল করছে লাল রঙের কোনো তরল। সেই কঙ্কালসার মূর্তিটা এক পৈশাচিক হাসিতে ঘরটা কাঁপিয়ে বলে ওঠে, আমার রূপ যে ফুরিয়ে যাচ্ছিল। এই একটা কথাতেই যেন রাজবাড়ির পুরো ইতিহাসটা এক মুহূর্তে পরিষ্কার হয়ে যায়। এর পরের যে দৃশ্যগুলো, সেগুলো ক্যামেরার শেষ কয়েক মুহূর্তের রেকর্ডিং। সেখানে ভয়, আতঙ্ক আর চরম হতাশা ছাড়া আর কিচ্ছু নেই। ভয়ে যখন তারা দৌড়ে নিচে নামে, তখন দেখে যে রাজবাড়ির সদর দরজাটা আর সেখানে নেই। তার জায়গায় এখন শুধু একটা নিরেট দেয়াল। প্রতিটা জানালা এমনভাবে বন্ধ যেন কেউ ইট দিয়ে গেঁথে দিয়েছে।
আর তারপর চারপাশের দেয়াল থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়তে শুরু করে। ঠিক এই চরম আতঙ্কের মুহূর্তে অনেকের হাত থেকে ক্যামেরাটা মাটিতে পড়ে যায়, কিন্তু রেকর্ডিংটা বন্ধ হয় না। তার মানে এরপর আমরা যা দেখব সেটা কোনো বানানো ঘটনা নয়, একদম বাস্তব। ক্যামেরার লেন্স এক ভয়ঙ্কর দৃশ্য ধরে রাখে। অনেকের বন্ধুরা একে একে ছায়ার মতো মিলিয়ে যাচ্ছে, যেন তাদের জীবনী শক্তিকেও নিংড়ে নিচ্ছে। আর ঠিক তার উল্টো দিকে সেই কঙ্কালসার রানীর শরীরটা ধীরে ধীরে উজ্জ্বল হয়ে উঠছে, তার মুখটা হয়ে উঠছে এক সুন্দরী তরুণীর মতো। ভিডিওর একেবারে শেষ দৃশ্য, রাজবাড়ির সেই বন্ধ জানলার কাচের ওপারে অনিকের মুখটা চেপে ধরে রাখা, কিন্তু তার চোখে কোনো মনি নেই, শুধু দুটো গভীর খালি গর্ত। দেখে মনে হয় সে যেন আর কোনো মানুষ নেই। ওই প্রাসাদের ইট পাথরেরই একটা অংশ হয়ে গেছে চিরদিনের জন্য। চৌধুরী প্যালেস আজও সেই বীরভূমের নির্জন প্রান্তে দাঁড়িয়ে আছে, কিন্তু গ্রামের মানুষ এখন দিনের বেলাতেও ওই বাড়ির রাস্তা এড়িয়ে চলে। প্রশ্নটা শুধু একটাই, এর রক্তমাখা দেয়ালগুলো নিজেদের ভেতরে আরও কত ভয়ঙ্কর রহস্য লুকিয়ে রেখেছে।